কবি জীবনানন্দ দাশ লিখিত উপন্যাস মাল্যবান পর্ব 11। পাশের বাড়ির ছোট্ট মেয়েটি আঁতুড়েই মারা গেল। আমি তো তখনই বলেছিলাম এরকম হবে। 2-3 দিন উৎপলা কেমন একটা শোকগ্রাহিতায় আচ্ছন্ন নাকি বিমুগ্ধ হয়ে কাটালো। বললে, আমি একটু দেখতেও পারলাম না, আমাকে একটু দেখে দেখালোও না। কি করতে তুমি দেখে? এই তো পাশাপাশি বাড়ি, মানুষ জন্মায় মরে যায়, যেন ঘড়ির কাঁটা ঘুরে চলে। মরবার সময় একবার ডাকলেও তো পারত। পরশু রাত 3টের সময় মারা গেছে বললে। হ্যাঁ, কি করছিলাম তখন আমি? ঘুমোচ্ছিলে। মাল্যবান বললে, কত শিশুরাই তো মরে যাচ্ছে। খুব কেঁদেছিলেন মেজগিন্নি। উৎপলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে হাত পা নিঝুম করে ছাদের এপারে ওপারে পরপারে শূন্যতার বড় একটা রৌদ্র চাঙারের দিকে তাকিয়ে রইল। বড় বউকে শাড়ি পাঠালে কোনো খবর টবর দিল না তো? মাল্যবান বললে। খবর দেবার সময় হয়েছে কি? বাহ, 10-15 দিন হয়ে গেল তো। দাদা নিশ্চয়ই জবাব দিয়েছিলেন, উৎপলা বললে, কিন্তু পথে চিঠি মারা গেছে। তা নয়, মাল্যবান একটু কাঁধ নাচিয়ে বললে, পোস্ট অফিসের চিঠি ওঝার বাটির মতো চলে। 3 পয়সার একটা পোস্টকার্ড ঝেড়ে দিলে যে মুল্লুকে পাঠাও ঠিক গিয়ে পৌঁছবে। বড় শামকল কেমন ঘাড়ের রোঁ ফুলিয়ে ফুলিয়ে কথা কইছে শোনো। মাল্যবানের দিকে তাকিয়ে ভাবছিল উৎপলা, কিন্তু চিঠি সম্পর্কে কথা বাড়াতে গেল না সে আর। আঁতুরের মেয়েটাকে বাক্স করে শ্মশানে নেওয়া হয়েছিল? হ্যাঁ। কীরকম বাক্স? প্যাকিং বাক্স, পাইন কাঠের। ভেতরে আটকে নিলে পেরেক ঠুকে। তবে কি বাক্সের বাইরে লেপটে নেবে গদের আঠা দিয়ে লেবেল মেরে? কি করলে তারপর? শ্মশানে নিয়ে গেল। দাহ তো হয় না ছোটদের? না না। পুঁতে ফেললে তবে? হ্যাঁ। তারপর কি হবে? কিসের পরে? আমি বলছি, মাটির নিচে কি হবে ওর? মাল্যবান এবার চুরুট জ্বালিয়ে নিয়ে বললে, ওসব কথা কেউ ভাবে না। হবে কিছু একটা। শেয়ালে মাটি খুঁড়ে না খেলে পচে গলে যাবে, কৃমি হবে। কলকাতায় শেয়াল কোথায় পচে মাটি হয়ে যাবে? শুনতে শুনতে সামনের চেয়ারটায় না বসে মেঝের ওপরই ঝুপ করে বসল উৎপলা। দেয়ালে ঠেস দিয়ে পা ছড়িয়ে বসেই রইল। মাল্যবান চুরুট টানতে টানতে ভাবছিল, কি বোকা, কি বোকার মতো কথা জিজ্ঞেস করে। কত রাজ্যি নষ্ট হয়ে যাচ্ছে, উৎপলা ফ্যাকড়া নিয়ে বসে আছে। তারপর কি হবে? মাটির নিচে কি হবে ওর? হুস। কিন্তু তবুও বোকা নয় ও, বোকা একেবারেই নয়। একটি সন্তানের মা হয়ে ও যেমনভাবে মা হতে চেয়েছিল বহু সন্তানের, তা হতে পারেনি। তাই সব নিহিত তেজ উৎপলার আপাত মূর্খতার অতৃপ্তিতে ঝরে পড়ছে। আচ্ছা, মরে যাওয়ার পর বড় বড় মেয়েদের মাটিতে পুঁতলে তারপর কি হয়? মাটিতে পুঁতবে কেন? দাহ হয়। না, আমি বলছি যাদের ভেতর দাহটাহ করার চল নেই তাদের কথা। ওহ। মাল্যবান একটু পুরুষ চিল তীক্ষ্ণভাবে উৎপলার দিকে তাকালে। আমি শুনেছি একজন খুব রূপসী 20-21 বছর বয়সেই সুস্থ শরীরে হঠাৎ কেন যেন মারা গেল। বিকেলবেলাতে তাকে মাটি দেওয়া হলো। তারপর সবাই চলে গেল যে যার গাঁয়ে। সেখানে 8-10 মাইলের মধ্যে জনমানব কেউ ছিল না। সন্ধ্যের পরেই একটা লোক এসে মাটি সরিয়ে সেই মরাটা চুরি করে নিয়ে গেল। কেন নিল বলো তো? 20-21 বছরের মেয়ে মানুষ। হ্যাঁ, বেশ সুন্দরী ছিল, বেশ সমত্ব। সবটাকে মাটি খুঁড়ে বার করবার পরও গা ফুটে রূপ বেরুচ্ছে।
আর গতরের সে কি পুষ্টতা! এই জন্যই চুরি করা হয়েছিল, মাল্যবান বললে। মাল্যবানকে খুব বেশি জাগিয়ে দিয়েছে উৎপলা। কথায় কথায় নিজেও খুব বেশি জেগে পড়েছে আজ। নিচের ঘরে আর যেতে দেওয়া হলো না মাল্যবানকে আজ রাতে। এ রাতটা মাল্যবান ও উৎপলার বেশ নিবিড়ভাবেই কাটল। সমস্ত রাত, সমস্তটা শীতের রাত।